ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আজকের কন্টেন্টটি দেখার পরে আপনি পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাবেন। দেখেন, মানুষ সিগারেটের নেশা আসক্ত হয়, মদের নেশা আসক্ত হয়, এবং ড্রাগসের নেশা আসক্ত হয়, এবং মোবাইলের নানান রকম বাজে জিনিসের মধ্যে মানুষ আসক্ত হয়, কিন্তু মানুষ পরিশ্রমের নেশা আসক্ত হয় না। এটার কারণটা কি, সেটা আমরা আজকে খুঁজে বের করব। অনেকেই আছে পরিশ্রম করে কিন্তু সে রেজাল্ট পাচ্ছে না। সব মিলেই আজকে এই ভিডিওটির মধ্যে একটা সুন্দর একটা সাজেশন আপনারা ইনশাআল্লাহ খুঁজে পাবেন। আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, সেই সমাধান আপনি পাবেন। এবং আপনি কিভাবে পরিশ্রম করলে আপনার জীবনে সফল হতে পারবেন, সেই সাজেশনটা আপনাদেরকে আমি আজকে দিব। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, মানে পরিশ্রম, সেটা থেকে সেই নেশা থেকে মানুষ দূরে থাকে। মানে মানুষের নেশা তো দূরের কথা, মানুষ পরিশ্রম দেখলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য নেশা করতে করতে সে আসক্ত হয়ে যায় এবং এটাতে সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু মানুষ পরিশ্রমের মধ্যে অভ্যস্ত হয় না। পরিশ্রম দেখলে মানুষ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে ভিডিওটা দেখার পরে আপনি কখনো পরিশ্রম দেখলে কখনো পালিয়ে যাবেন না। পরিশ্রম করার মন মানসিকতা আপনার ভিতরে তৈরি হবে, এবং এই পরিশ্রম আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছাই দিবে। আপনার জীবনে কি হতে চান, কোথায় গিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি দাবি করতে চান, নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে চান, সেই জায়গা, সেই সম্মানের জায়গা আপনার পরিশ্রম আপনাকে নিয়ে যাবে। আজকে আপনার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, আমরা দুই ধরনের পরিশ্রম করি। এক ধরনের পরিশ্রম হলো গাধার মতো আমরা খেটে যাই, এটাকে কখনো পরিশ্রমের নেশা বলা যায় না। আমরা আজকে 85% লোক গাধার মতো খেটে যাচ্ছি, সেজন্য আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে একটা পরিকল্পিতভাবে আপনাকে নেশার মাধ্যমে পরিশ্রম করতে হবে, এবং অত্যন্ত আপনার পরিশ্রমটাকে আপনি নেশা, এভাবে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় যে নেশা না করতে পারলে মানুষ পাগল হয়ে যায়। দেখবেন একটা নেশাখোর মানুষ যখন তার নেশার টাকার জন্য তার বাবা মাকে পর্যন্ত সে ছিঁড়ে না, তার ওয়াইফ বাচ্চাকে পর্যন্ত ছিঁড়ে না, তার ওয়াইফের স্বর্ণ গয়না আপনার টেনে নিয়ে আসে আপনার বিক্রি করার জন্য, এবং বাবা মাকে খুন পর্যন্ত করতে পারে। অর্থাৎ এভাবে মানুষ নেশার জন্য আসক্ত হয়ে যায়, সেটা হলো খারাপ নেশা। কিন্তু আপনি যখন ভালো নেশাটা যদি আপনি আসক্ত হতে পারেন, মানে সেটা হলো পরিশ্রমের নেশা। যদি আপনি পরিশ্রমের নেশাটা যদি আপনার ভিতরে ঢুকে যায় একবার, তাহলে আপনাকে কখনো কেউ পিছিয়ে ফেলানোর কখনো আর সুযোগ পাবে না, এবং আপনি কখনো পিছনের দিকে আর তাকাইতে হবে না। আপনি দুর্বার গতিতে আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এ পর্যন্ত যারা আপনার সফল হয়েছেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং পরিশ্রমটাকে তারা নেশা হিসেবে যখন নিয়ে নিছে, নেওয়ার কারণে তারা তাদের জীবনকে আজকে সফল করছে। এবং কোনো সফল ব্যক্তি কখনো সোনার চামচ মুখে দিয়ে কখনো পৃথিবীতে জন্মগ্রহণ করে না। আপনার ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পারবেন। তাহলে আজকে তারা কীভাবে সফল হয়েছে? একমাত্র সফল হওয়ার পিছনে তাদেরকে পরিশ্রমের নেশার কারণে তারা আজকে সফল হয়েছে। এবং তারা কখনো গাধার পরিশ্রম করেনি, তারা পরিকল্পিত পরিশ্রম করছে। সেই পরিকল্পিতটা কি? আপনি জীবনে কি হতে চান, আপনার গোলটা কি, আপনি কোথায় গিয়ে নিজের অবস্থান সৃষ্টি করতে চান, নিজেকে একজন প্রতিষ্ঠিত করতে চান, আগে সেই গোলটা আপনাকে তৈরি করতে হবে। একটা বাড়ি তৈরি করার পূর্বে যেমনিভাবে একজন ইঞ্জিনিয়ারকে এনে ম্যাপ তৈরি করা হয়, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় বারিন্দা হবে, কোথায় বেসিং হবে, কোথায় আপনার মানে এভরিথিং যেভাবে একটা ড্রয়িং তৈরি করে দেন, তারপরে দেয় বাড়ি তৈরি করার কাজ শুরু করে, তেমনিভাবে আপনি আপনার জীবনকে কোথায় গিয়ে প্রতিষ্ঠিত করতে চান সেটা আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং ফোকাস করতে হবে, এবং এটা আপনার ব্রেনকে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যে পরিশ্রম করতেছেন, আপনি যে গাধার মতো পরিশ্রম করতেছেন, আপনার ব্রেন জানে না আপনি কোথায় যেতে চান। আপনি কোথায় যেতে চান যদি আপনার ব্রেন না জানে, তাহলে আপনার ব্রেন তো সেভাবে আর কাজ করবে না। আপনার লক্ষ্য স্থির যখন করবেন, লক্ষ্য স্থির করে যখন আপনি ফোকাস করবেন, পরিশ্রম করা শুরু করবেন, এবং আপনি যখন অ্যালাউন্স করে দেবেন আপনার ব্রেনকে, তখন আপনার ব্রেন সেভাবে কাজ করা শুরু করবে। এখন তো আপনি পরিশ্রম করতেছেন, গাধার মতো পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার যারা সমবয়সী বা আপনার ক্লাসমেট, ইয়ারমেট, তারা জীবনে সফল হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন যে আমি তো পরিশ্রম করতেছি, আমি কেন সফল হচ্ছি না? আপনি সফল না হওয়ার পিছনে একটাই, সেটা হলো আপনার কোনো পরিকল্পনা নাই। আপনার ব্রেনকে আপনি
আপনার লক্ষ্যটা আপনি স্থির করতে পারেননি এবং আপনার ব্রেনকে আপনি অ্যালাউন্স করতে পারেননি। আপনি কি করতে চান, আগে আপনার ব্রেনকে অ্যালাউন্স করে দিতে হবে। যখন আপনার ব্রেনকে আপনি অ্যালাউন্স করে দিবেন, তখন আপনি আপনি যখন কাজের মধ্যে ফোকাস করবেন, আপনার ব্রেন সেভাবে আপনাকে সাপোর্ট করবে। এটা অত্যন্ত একটা বৈজ্ঞানিক বিষয়। আপনার ব্রেনকে যেটা দিবেন, আপনার ব্রেন সেভাবে আপনাকে সাপোর্ট করবে। এটা ব্ল্যাঙ্ক মেমোরির ভিতরে আপনি যেই জিনিসটা ঢুকাবেন, আর যখন আপনি এটাকে অন করবেন, প্লে করবেন, তখন ওই মেমোরি থেকে সেটাই বাঁচবে, অন্য কিছু আর বাঁচবে না। তো সুতরাং আপনার ব্রেন বলেন, মেমোরি বলেন, এটার ভিতরে আপনাকে আগে অ্যালাউন্স করে দিতে হবে এবং আপনাকে জানিয়ে দিতে হবে, সজাগ করে দিতে হবে যে আমি আমার জীবনের লক্ষ্য এইটা, আমি আমার জীবনে এটা হতে চাই, ডো আর ডাই, যেভাবে হোক আমি এইভাবে হতে চাই। যখন আপনি এটাকে অ্যালাউন্স করে দিবেন, তখন আপনার ব্রেন সেভাবে প্রস্তুত হয়ে যাবে। লক্ষ্য স্থির করে যখন আপনি কঠিন থেকে কঠিন আকারে যখন পরিশ্রম করবেন, দুর্বার গতিতে এগিয়ে যাবেন, সেটাকে বলা হয় পরিশ্রমের নেশা। আর আপনি পরিকল্পনা ছাড়া আপনি যখন পরিশ্রম করবেন, সেটাকে বলা হয় গাধার পরিশ্রম। আর গাধার পরিশ্রম যতই করেন আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কখনো রেজাল্ট পাবেন না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার গ্রামের বাড়ি থেকে আপনি ঢাকা যাবেন, আপনার বাড়ি হলো কুমিল্লা, আপনি যাবেন ঢাকা, কিন্তু আপনি যদি চিটংয়ের বাসে ওঠেন, তাহলে আপনি কখনো ঢাকা গিয়ে পৌঁছতে পারবেন না। কেন পৌঁছতে পারবেন না? আপনি রং ডিসিশনে উঠছেন, মানে রং ওয়ে আপনি এগোচ্ছেন। আপনি ঠিকই গাড়িতে উঠছেন, ঠিকই আপনার টাইম যাবে 3 ঘন্টা, ঢাকা যেতে লাগে 3 ঘন্টা, কুমিল্লা থেকে চিটং যেতে লাগে 3 ঘন্টা, কিন্তু আপনার টাইম ঠিকই আপনার শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কখনো ঢাকা যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? আপনার রং ওয়ে আপনার যাত্রা শুরু করছেন। তেমনিভাবে আপনার জীবনের লক্ষ্যে আপনাকে পৌঁছতে হলে আপনাকে আগে রাইট ওয়ে আপনাকে রেডি করতে হবে। আপনি যদি রং ওয়ে যদি কোনো এগোনোর চেষ্টা করেন, তাহলে আপনার ওই যে টাইম শেষ হয়ে যাব, দিন শেষ হয়ে যাব, সূর্য ডুবে যাবে, আবার পরের দিন সূর্য উদিত হবে। এভাবে সময়ের গতিতে সময় চলে যাবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। সমস্রোত যেমনিভাবে কারোর জন্য অপেক্ষা করে না, তেমনিভাবে আপনার জন্য কখনো সফলতার কখনো অপেক্ষা করবে না। সফলতার সময়ের তালে তালে যারা সময়কে মূল্যায়ন করে এবং রাইট ওয়ে যারা নিজেকে পরিচালনা করে এবং রাইট ওয়ে যারা পরিশ্রমের নেশাগ্রস্ত হয়ে যায়, পরিশ্রম করে যায়, দুর্বার গতিতে এগিয়ে যায়, তাদের জীবনে সফলতা হাতে আসে। আর যারা রাইট ওয়ে চলে না, তাদের জীবনে কখনো সফলতা আসে না এবং তারা কখনো সফলতা চিন্তাও করতে পারে না। তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং যে আপনার যে লক্ষ্যের মধ্যে আপনি যে লক্ষ্যটা তৈরি করছেন, যে লক্ষ্যের মধ্যে আপনি ফোকাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কতটুকু রাইট ওয়ে আছে। যদি রাইট ওয়ে হয় দেন আপনি শুরু করেন, আর যদি রং হয় তাহলে আপনি সেখান থেকে স্টপ করেন। যারা জীবনে সফল হয়েছে, তারা শুধু তাদের জীবনে একটা কাজের মধ্যে শুধু ফোকাস করছে। আমি আপনাদেরকে অনেক কাজের মধ্যে ফোকাস করার জন্য নিষেধ করবো না, কিন্তু আপনার জীবনে সফল হওয়ার জন্য যে সমস্ত প্ল্যান পরিকল্পনার মধ্যে যে বড় প্ল্যানটা আপনার আছে, লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যের মধ্যে আপনি হাড্ডমসে আপনার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সর্বোচ্চ ফোকাস আপনি সেখানে আগে করেন। আপনি যখন আপনি 4-5টার মধ্যে যখন একসাথে ফোকাস করবেন, তাহলে আপনি কোনোটার মধ্যে সফল হতে পারবেন না। আপনাকে যেমনিভাবে বাঘ তার শিকারের দিকে আপনি ফোকাস করে এবং শিকারীকে সে যতক্ষণ পর্যন্ত সে তার নিজের আয়ত্তে না আনতে পারে, ততক্ষণ পর্যন্ত সে তার ফোকাস কখনো ক্ষমতা করে না। এবং কি আকাশের চিল হাজার হাজার মাইল উপর থেকে আপনার তার মাটির নিচে তার শিকারীকে সে ফোকাস করে এবং যতক্ষণ পর্যন্ত সে তার শিকারীকে তার আয়ত্তে নিতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার ফোকাস এবং পরিশ্রম শেষ হয় না। তেমনিভাবে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি আপনার জীবনের যে লক্ষ্য স্থির করবেন, যে কোনো একটা লক্ষ্য স্থির করবেন, যেখানে আপনার অনেকগুলো স্বপ্ন যদি আপনার থাকে, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট একটা স্বপ্ন, যেটার মধ্যে আপনি প্রাউড ফিল করেন, যেটার মধ্যে আপনি কমফোর্ট ফিল করেন, যেটা আপনার আপনার মনে হচ্ছে যে আপনার পক্ষে করা সম্ভব, তাহলে আপনি সেটার মধ্যে ফোকাস করবেন। দেন ফোকাস করে আপনি এগিয়ে যান, তাহলে আপনি সফল হতে পারবেন। গাধার মতো কখনো ফোকাস করলে আপনাকে পরিশ্রম করলে হবে না। মানে আপনাদের সর্বশেষ উপসংহার যেটা আমি আপনাদেরকে বলবো, সারাংশ যেটা আপনাদেরকে আমি আজকের ভিডিও সারাংশ যেটা আপনাদেরকে আমি বলবো, সেটা হলো পরিশ্রমের নেশা যাদের আছে তারা জীবনে সফল হতে পারবে। এবং পরিশ্রমের নেশা তাকেই বলে যে পরিকল্পিতভাবে রাইট ওয়ে এগোচ্ছে, সেটাকে বলে পরিশ্রমের নেশা। সুতরাং আপনাকে সেই পরিশ্রমের নেশা আপনাকে করতে হবে।
এবং যে সমস্ত আজকের ইতিহাস সাক্ষী যে সমস্ত লোকেরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তারা তাদের একটা কাজের মধ্যে শুধু তারা ফোকাস করছে, ফোকাস করে তারা তাদের জীবনে সফল হয়েছে। অসংখ্য কাজের মধ্যে তারা ফোকাস করেনি। এবং আপনার পরিশ্রম সবসময় গাধা পরিশ্রম কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে যেতে হয়, কিন্তু তারা কখনো সফলতা হয় না। তাদের নামটা হলো গাধা, এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত যে গাধা মারা গেছে। কিন্তু আপনি জন্ম নিয়েছেন কোথায় সেটা বড় কথা হবে না, আপনার মৃত্যুর পরে আপনার অ্যালাউন্সটা যেহেতু অনেক স্মার্টলি হয় এবং আপনাকে যেহেতু সবাই সম্মানের দৃষ্টিতে আপনাকে যেহেতু আপনার শেষ জীবনটা আপনাকে যেহেতু বিদায় দেয়, তাহলে আপনাকে এমন জায়গায় পৌঁছতে হবে, এমন নিজের পায়ের নিচে এমনভাবে মাটি তৈরি করতে হবে, সেটা শুধু আপনাকে পরিশ্রমের নেশা এবং আপনি নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করার পরে আপনি সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন। এবং যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে তারা বেশি পরিশ্রম করেনি, সর্বোচ্চ 1 থেকে 2 বছর পরিশ্রম করলে হবে। তেমনিভাবে আপনার জীবনে সফল হতে হলে এবং আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হলে এবং আপনার লক্ষ্যের কিনারে যদি আপনি পৌঁছতে চান এবং আপনার সফলতা যদি আপনার হাতের মুঠে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে 1 থেকে 2 বছর আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের নেশা আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।